সব মিলে প্রোগ্রামের শেষের দিকে আসে আর কি থাকে না মজাটা আশা করি আজকে মজাটা থাকবে ইনশাআল্লাহ। কারণ যেগুলো আমাদের হয় আমরা ভুল থেকে কি হইতে চাই, সংশোধন হইতে চাই না। আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের গুরুত্ব এবং দাঈ আল্লাহর গুণাবলী। প্রথমে দাওয়াতটা দিয়ে শুরু করি। দেখেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, কোন নবী দাওয়াতি কাজ করেন নাই? সবার উপরে দায়িত্বটা ছিল। কোন নবীকে আল্লাহ কি সুযোগ দেন নাই যে আপনার কাজ করা লাগবে না, আপনি কি দাওয়াত দেওয়া লাগবে না, মাঠে ময়দানে যাওয়া লাগবে না, মাইর খাওয়া লাগবে না, দানদার মোবারক শহীদ করা লাগবে না, আপনি তসবিহ তাহলে নিয়ে কি মসজিদে বসে থাকেন। এই সুযোগ কোন নবীকে আল্লাহ দিয়েছেন? কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আমাদের সমাজে যদি একামত দিনের কাজ না করে মসজিদে বসে তসবিহ তাহলে কোরআন তেলাওয়াত দোয়া মুনাজাত নফল নামাজ বেশি পড়ে, এটা সবচাইতে কি দেয়? বড় হুজুরে কি আপনারা ঘুমাই গেছেন মনে হয়? কিন্তু আগে কিছু ঘুমাইতেন না, এখন তো ঘুমাই গেলেন। তো আমাদের সমাজের সবচাইতে বুজুর্গ হলো ওই ব্যক্তি যে সবচাইতে বেশি সময় কোথায় দেয়? মসজিদে যায় তসবিহ তাহলিল আর কি নফল নামাজে। অথচ সবচাইতে বড় বুজুর্গ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার উপরে অর্পিত দায়িত্ব একামত দিনের কাজ করে। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই একামতের দিনের কাজ করতে গিয়ে অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত রক্ত দিতেছিল, দিতেছে এবং দিবে। আর এই রক্তের পরিমাণ সাগর মহাসাগর সমতুল্য হওয়ার সম্ভাবনা আছে। সমস্ত দিনদায়ীদের রক্ত একসাথ করলে বিশ্বনবীর এক ফোঁটা রক্তের বদলা হবে। ওই নবীকে কি একামত দিনের জন্য তাইফের ময়দানে দানদার মোবারক শহীদ করতে হয়েছে কি হয়নি? তাহলে আপনাকে আমাকে কি এই ময়দানে সময় দিতে হবে? এই ময়দানে সময় দেওয়ার বিকল্প আর নূহ আলাইহিস সালাম সূরা নূহ বলে আল্লাহ পাক কোরআনে কথাটা কোট করেছেন। তিনি কি বলেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি বলেন আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু, আমি দাওয়াত দিয়েছি কওমি আমার জাতিকে লাইলা ওয়া নাহারা। লাইল মানে কি? নাহার মানে দিন। তো রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আর বিশ্রাম নেই। যাকে যেখানে পেয়েছে ওইখানে। আর আমরা তো কি মাসে 3 জনকে দাওয়াত দিতে পারি না। আবার এমন দাওয়াত দিই প্রতি মাসে লাগি 3 জনকে দাওয়াত দিতেছি, কিন্তু আমার দ্বারা একজন কর্মী সৃষ্টি হয়নি। কি আমার কথার সাথে দ্বিমত আছে মনে হয়? দ্বিমত থাকলে চুপ থাকবেন, আমি বুঝে নিব দ্বিমত আছে। আর চুপ না থাকলে আমি বুঝবো যে আপনাদের দ্বিমত নেই। আমরা দাওয়াতে কাজ করি, কিন্তু বছর বছর দাওয়াতে কাজ করি, রিপোর্টও আছে। এক একজন আমরা 3 জন 4 জন 5 জনকে কি টার্গেট ভিত্তিক কাজ করি, কিন্তু আমার দ্বারা আজ পর্যন্ত একজনও কর্মী সৃষ্টি হয়নি। তাহলে বোঝা যাচ্ছে আমি যে দাওয়াত দিচ্ছি হয়তো আমার ভিতরে দুর্বলতা আছে, যেইভাবে দাওয়াত দেওয়া দরকার ওইভাবে আমি দাওয়াত দিতে পারতেছি না। আমার কথা জাতির কি হৃদয় হচ্ছে না, হৃদয় কি সংগঠনের দাওয়াতে সে সাড়া, তাহলে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। ওই যে 50 ওভারে মানে 48 ওভার বল শেষ, মাত্র 26 রান, উইকেট 9টা শেষ, এরপর ঘুরে দাঁড়া, এমন হয় না? তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে। অতীত শেষ, এখন থেকে আমরা ঘুরে দাঁড়াবো। রাজি তো ইনশাআল্লাহ? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলেন যে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু আমাদের দাওয়াত দ্বারা তাদের উপকার থেকে কি হয়েছে? ক্ষতি বেশি হয়েছে। তো আমরা এই জন্য কিন্তু নূহ আলাইহিস সালাম ব্যর্থ না। নূহ আলাইহিস সালাম ওনার 950 বছর দাওয়াতের কাজে উম্মত হয়েছে কয়জন? 40 জন। এই জন্য উনি কি ব্যর্থ? ওনার উপরে দায়িত্ব, অর্পিত দায়িত্ব উনি যথাযথভাবে। আপনার দ্বারা যদি আপনি খুলুসিয়তের সাথে কাজ করেন, আপনার দ্বারা যদি একজন কর্মীও না আলাদা করেন, যদি একজন কর্মী সৃষ্টি না হয় আর আপনি খুলুসিয়তের সাথে দাওয়াতি কাজ করে যান, তাহলে আপনার উপরে অর্পিত দায়িত্ব কি হবে? ভালো। কিন্তু আপনি টার্গেট রাখবেন যে আমি তো চলে যাব, আমার সব কাজ জারিয়া খরচা আমি কি করে যাব? উন্মুক্ত করে যাব। আজকে দেখেন এই সংগঠনের প্রথম অবস্থায় যিনি কাজ শুরু করেছে 3 জন ভাইকে নিয়ে, আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে কি নেই? প্রত্যেক থেকে কি উনি 1% কি পাচ্ছেন? দলিল কি? পারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইলি। কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায়
ওই কাজের উপরে যত লোক মেহনত করে সমপরিমাণ সব যিনি ফটটা দেখাইছেন উনি পান। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইল। যে ব্যক্তি ভালো কাজ করে এটার উপরে যত লোক মেহনত করে 50% কার আমল নামা। তাহলে আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন তাহলে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। এবার আসেন দাই ইলাল্লাহ আর দাওয়াত ইলাল্লাহ। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দাওয়া ইলাল্লাহ মানে আল্লাহর দিকে কি করা? আহ্বান করা। এটার আরবি নাম হলো দাওয়াত ইলাল্লাহ মানে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে কি আহ্বান করা। আর যিনি আহ্বান করেন ওনাকে বলা হয় দাই ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান করা। আর যিনি আহ্বান করেন তিনি হলেন দাই ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান। এই কথা আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে আমার মুখ থেকে যে সাউন্ডগুলো উচ্চারিত হচ্ছে, সেন্টেন্সগুলো, ওগুলো হলো সাক্ষ্য। আর আমি ব্যক্তিটা হলো সাক্ষী। ব্যক্তিটা কি? আর কথাগুলো হলো সাক্ষ্য। তাহলে দাই যিনি হলো ব্যক্তি, আহ্বানকারী, আর দাওয়াত হলো তার কি? যে কথাগুলো দ্বারা সে জাতিকে আহ্বান করে, এটার নাম হলো কি? দাওয়াত। তাহলে দাই বুঝছেন তো? দাই হলাম আমরা, আর দাওয়াত হলো আমরা কোরআন হাদিস দ্বারা যে কথাগুলো বলি, এই কথাগুলো হলো কি? এখন আসেন আমরা যদি দাই ইলাল্লাহর কাজ করতে চাই আমাদেরকে কি কি গুণ অর্জন করতে হবে? প্রথমে আমাদেরকে কোরআন হাদিসের দিব্যি জ্ঞান অর্জন করতে হবে। এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা পুঁজি দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো ওহী দিয়া। এই একটা পুঁজি দিয়ে যখন পৃথিবীতে পাঠাইছেন, এই এক পুঁজি দ্বারা ওনারা কি এই জাতিকে কি করেছেন? জাতির অন্তরের কন্টাকে লাঙ্গল দিয়ে কি চাষাবাদ করে দিলটাকে নরম করে ওখানে তাওহীদের বীজ বপন করেছেন। পুঁজি কয়টা? তাহলে বুঝা যাচ্ছে তামাম দুনিয়ার বরফ আগুনের কাছে যেরকম, তামাম দুনিয়ার জাহেলিয়াত ইসলামের কাছে, কোরআনের কাছে দেওয়া। এই দুনিয়ার যত জাহেলিয়াত আছে আগুনের কাছে বরফ কি হয়ে যায়? এই জাহেলিয়াত যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, সমস্ত জাহেলিয়াত কোরআনের কাছে আসে এমনিভাবে বলতে কি বাধ্য। আপনি যদি সঠিকভাবে কোরআনের কথা দ্বারা রেফারেন্স দ্বারা কি দিতে পারেন, জবাব দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সূরা জুমারের কত নম্বর আয়াত না? কারণ আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি সাধারণভাবে কোনো কথা শুনলে 60 বছর মনে থাকে। কত বছর? আর গুরুত্ব সহকারে শুনলে মনে আরো কম না বেশি? আমরা অনেক সময় আছে অঙ্ক করতাম, আবার একটা ওয়াজের ক্যাসেট বাজায় রাখতাম, এমন হইতো না? তাহলে অঙ্ক করতেছে বা একটা জিনিস পড়তেছে কিন্তু ওয়াজের ক্যাসেটটা বাজতেছে, তাহলে আপনি গভীর মনোযোগের সাথে কিন্তু অঙ্কটা করতেছেন না। কিছু ভাষা মন এই দিকেও আছে, ওয়াজের দিকেও। এইভাবে ভাষা হলে ইমাম বুখারীর মনে থাকতো 60 বছর। আর গুরুত্ব দিলে তো এটা কি এটার গুরুত্ব আরো। তা আপনারা বলেন ইমাম বুখারী, কারণ লেখাও লাগতেছে না, মাশাআল্লাহ। আশা করি মনে থাকবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাদের যোগ্যতা আরো বৃদ্ধি করুন। আর বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সানুদরিউকা ফালা তানসা। কত বছর মনে থাকবে? সানুদরিউকা সূরা আলে আছে তো, সানুদরিউকা আমি পড়াই দিব, লা তানসা আপনি জীবন আর ভুলবেন না। এইজন্য লা তো হারিক লিসানাক, আপনি ওই নাজিল হওয়ার সাথে সাথে কি ফুটগুলো জিব্বাগুলো লাগানোর কোনো প্রয়োজন লা তো হারিক লিসানাক। নবী আপনার কষ্ট করার দরকার নেই। সানুদরিউকা ফালা তানসা এমন ভাবে পড়াই দিব, দিনের ভিতরে এমন ভাবে গেঁথে দিব আপনি জীবনও সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদের জীবনে এই কথা গেঁথে দিন। তাহলে আমাদের কি লাগবে? দায়িত্বের রসুলকে ফটোমুচি কোরআন হাদিসের কি থাকবে? জ্ঞান থাকবে। যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না। আর এই কোরআন হাদিসের জ্ঞানের জন্য আল্লাহ পাক সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি লাআল্লাহুম ইয়াহদারুন। সূরা তাওবার কত নম্বর আয়াত? 122। আসেন তো, সবাই শুনতেছেন তো? ইনশাআল্লাহ। না শুনলে আমার কষ্ট করার দরকার নেই।
ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক গ্রামে, প্রত্যেকটা এরিয়ায় কিছু লোক এমন ভাবে তৈরি হতে হবে মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের কাছে কি থাকতে হবে? দ্বীনি জ্ঞান। প্রত্যেকটা এরিয়ায় জাতীয় লোকের দরকার আছে কি না? আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সেই এই জাতীয় লোক যারা আল্লাহ তাদের সাথে আমাদেরকে শামিল করে, আমিন। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, এবং এই দ্বীনি জ্ঞান অর্জন করে জাতিকে কি করতে হবে? ওয়া লিয়ুনযিরু, জাতিকে সতর্ক করতে হবে যে আপনি নামাজ রোজা হজ যাকাত করলেন, একামতের দিনে কোনো কাজ করলেন না, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এই সচেতনতা জাতিকে কি করতে হবে? করতে হবে। এটা আপনার আমার সকলের কি এই দায়িত্ব। বিশেষ করে আল্লাহ পাক বলেন কিছু লোককে তো সৃষ্টি হইতে হবে। কথার কথা আমাদের এই এলাকা আসাবে পূর্বাঞ্চলে মোটামুটি 50,000 লোকের বসবাস। 50,000 লোক কি দিনই কাজ করে নাকি? সবাই কিন্তু একামতের দিনের কিনা সদস্য না, কর্মীও না, কিন্তু কিছু লোক তো আমরা আছি, আছে কিনা? এতে দায়িত্বশীলরা আছেন কিনা? তাহলে ওনাদের উপরে দায়িত্ব কি করা, যে জ্ঞানটা অর্জন করেছে এটা দ্বারা জাতিকে কি করা, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, জাতিকে সতর্ক করা, জাতি যেন বুঝতে পারে যে আসলে আমি বলেছিলাম ওই মামুন ভাইয়ের কণ্ঠকে আমার কি হয়েছে, আমার হৃদয় ধরন সৃষ্টি হয়েছে যে আসলে আমি বলেছিলাম। এবং অনেক ভাইরা বলে যে আমি জীবনে কত ইসলামী আন্দোলন কর্মীদেরকে মেরেছি, কিন্তু উমুক দিন উমুক ভাইয়ের কণ্ঠকে আমার কি হয়েছে, দিনটা এমন হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা কি বুঝেছেন ভাই? তাহলে প্রত্যেকটা জাতির মধ্যে কিছু লোক সৃষ্টি হইতে হবে যাদের দিনে কি থাকবে, দিব্য জ্ঞান থাকবে, এবং জাতিকে তারা কি করবে, সতর্ক করবে। এটা হলো সূরা তাওবার 122 নম্বর আয়াত। এবার আসেন গুরুত্ব উপলব্ধি করা। আপনি একজন দায়ী, আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার গুরুত্ব, দাওয়াতের গুরুত্বটা কতটুকু আপনার বুঝতে হবে। আপনি যদি এই গুরুত্ব উপলব্ধি না করতে পারেন তাহলে দাওয়াতের ময়দানে আপনি টিকে থাকতে পারবেন না। গুরুত্বটা কি? আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবীরাই একামতের দিনের কাজ করেছেন, সমস্ত নবীরাই নির্যাতিত হয়েছেন। নির্যাতিত হন নাই? আপনি যদি মনে করেন যে আমি দরবেশ হব, আমার কেউ খারাপ জানবে না, এটা সম্ভব না। এবং এই জন্য সূরা নিজে আল্লাহ পাক বলেই দিয়েছে যে তারা কি করবে না, নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। কারণ আপনাকে বলবে রাজাকার, তো এতদিন তো ভালো ছিলেন, এখন তো রাজাকারদের সাথে না বিজুক্তা বসা। ওই আগে আপনি নামাজ কালাম করতেন, মসজিদে বসে থাকতেন, এখন আগের মতো মসজিদে সময় দেন না। এখন তো আপনি মানুষদেরকে কি করতেছেন, কন্ট্যাক্ট দিয়ে কি ডাকতেছেন, কন্ট্যাক্ট দিয়ে একামতের দিনের গুরুত্ব বুঝাইতেছেন। এখন আগের মতো মসজিদে দেখে না, নফল নামাজও দেখে না, কিন্তু এটার থেকে আপনি বড় কাজটা করতেছেন। সকল ফরজের বড় ফরজ কি? একামতের দিন। এখন আর যাতে ভালো লাগে না, রুমুল লোকেরও ভালো লাগে না, এখন আপনার কি করে, টিটকারি করে। এখন আপনার নাম রাজাকার, আপনার নাম মৌলবাদ, আপনার নাম কি হরকতুল জিহাদ, কত নামে, উপনামে, বেনামে আপনাকে কি করে উপাধি দিবে। এগুলো ফরওয়ার্ড করার জন্য সময় আপনার আমার আল্লাহ পাক বলছেন যে তারা কি করবে না, তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া, যদি নিন্দুকের নিন্দার পরোয়া করেন তাহলে আপনি এই ময়দানে কি থাকতে যে কোনো মুহূর্তে। অনেক সময় আছে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বড় দায়িত্বশীলদের শিখতে পাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? ওই একটাই, উনি কি করতে পারেন নাই, যে কি দাওয়াত দিচ্ছেন এটা উপলব্ধি করতে পারেন নাই সঠিকভাবে, যার কারণে একসঙ্গে কি হয়ে যান, আউট হয়ে যান। আপনাকে মাথায় রাখতে হবে এই ময়দানে আসি, এটা কোনো কি ফুলের বিষয়টা নয়, এটা কি, এটা হলো কাঁটাযুক্ত কি পথ। এই পথে চলতে হলে কি প্রতিনিয়ত আমাকে কি কাটার আঘাত সহ্য করতে হবে, কথার আঘাত সহ্য করতে হবে, তরবারির আঘাত সহ্য করতে হবে, আমার জীবনটাও চলে যেতে। যে আমাদের যারা মনে করেন দুই একজন নাম বলে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওনাদের যে ত্যাগ, ওনাদের যে স্যাক্রিফাইস, ওনাদের যে কোরবানি,